প্রিন্সিপাল এই ডাক্তারদেরকে অ্যাটেন্ড পর্যন্ত করছেন না, উনি ওনার ঘরে বসে আছেন। আমরা ডাক্তাররা রিকোয়েস্ট করছি যে ম্যাজিস্ট্রেটের সামনে এনকোয়ারি, ম্যাজিস্ট্রেটের সামনে পিএম হোক, পোস্টমর্টম হোক, সেটা পর্যন্ত এখনো পর্যন্ত অ্যাচিভ করা যায়নি। তারা শুধু বলছে ম্যাজিস্ট্রেট নাকি আসছে। কতক্ষণ লাগবে? বিকেল 4টে বাজে। আজকে এই গরমে বডিটা পড়ে রয়েছে, এটা ডিকম্পোজ হয়ে যাবে। অর্থাৎ প্রমাণ কিন্তু যাতে না থাকে তার জন্য কি চেষ্টা করা হচ্ছে? আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে ডাক্তার, নার্স, আজকে এমনকি রুগীর বাড়ির লোকের বা রুগীদেরও কোনো নিরাপত্তা থাকবে না, যেখানে একজন কর্তব্যরত ডাক্তারকে এইভাবে রেপ হতে হয়। না, আমরা শুনিনি। আমি 30 বছর 25 বছর ধরে অন্তত মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, আমি কোনোদিন শুনিনি। আমার সিনিয়ররাও বলছে এই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটবে। জানি না ভারতবর্ষে এরকম কোনো মেডিকেল কলেজে একজন ডাক্তার কর্তব্যরত অবস্থায় ডিউটি রুমে এরকম রেপ অ্যান্ড মার্ডার হতে পারে কিনা। এই অবস্থার কিন্তু অবিলম্বে পরিবর্তন হওয়া দরকার। জুডিশিয়াল এনকোয়ারি দরকার। কোনো প্রিন্সিপালকে দিয়ে, কোনো কলেজের প্রফেসরকে দিয়ে, কোনো মিনিস্টারকে দিয়ে, কাউকে দিয়ে এনকোয়ারি করে কোনো সত্য উদ্ঘাটন হবে না। এটা কিন্তু ডাক্তাররা বলছে, ডিমান্ড করছে যে ডাক্তারদের প্রেজেন্সে, বাড়ির লোকের প্রেজেন্সে ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে পিএম করতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে। এই দাবি পূরণ না করলে কিন্তু আগুন জ্বলবে। ফলে আমরা মনে করি যদি স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হতে না দেয় চাই সরকার যদি চায় সত্য উদ্ঘাটিত হোক, অন্যায়ের প্রতিবাদ হোক, এবং যারা অন্যায় করলো তাদের দৃষ্টান্ত 24 ঘন্টার মধ্যে আমরা দাবি করছি দোষীকে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 24 ঘন্টার মধ্যে দিতে হবে।